এই সরকার এখন পর্যন্ত ভারতের কাছে জবাবদিহি চায় নাই। আপনার সরকারটা ঠিকমতো ভালো মতো চালান, ওই আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে আবার আপনারা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন না। এই সরকারকে আমরা এনেছি, এই সরকার যদি বুক উঁচিয়ে আজকে ভারতের কাছে প্রশ্ন করতে না পারে, এই সরকার দিয়ে কি হবে? আমরা ফ্যাসিবাদকে দেখতে চাই না, ওই ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কারোকে তেলানোর জন্য আমরা দেখতে চাই না। এখন পর্যন্ত তো ওবায়দুল কাদের পালায় আছে, কোথায় পালায় আছে এই পুলিশ জানে না। কোথায় ওবায়দুল কাদের? কেন নাই? আরো কিছু কিছু যারা আছে তারা কিভাবে সীমান্ত পার হতে পারলো? আজকে ভারতে বসে যাদেরকে চেহারা দেখা যায়, এই সরকার এখন পর্যন্ত ভারতের কাছে জবাবদিহি চায় নাই যে তারা কিভাবে পালায় গেল। একটা বর্ডার থাকতে, যেখানে আমার বর্ডারে ফেলানির মতো মেয়েকে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয় তার কাটায়, সেই জায়গায় আওয়ামী লীগের একটা নেতা কর্মীকে তো আমরা তার কাটায় ঝুলাতো দেখলাম না? যে সীমান্ত অতিক্রম করার সময় তাকে গুলি করে মারা হয়েছে, দেখলাম না তো? সাধারণ মানুষকে, একটা কৃষককে, একটা সাধারণ ব্যবসায়ীকে সীমান্ত অতিক্রম করার পরিস্থিতি আমরা দেখেছি। হোম মিনিস্টার নিজে বলেছেন তারা যদি ওইখানে যায় অবৈধ পথে যাইতে চায় তাহলে তো গুলি খাবেই। তাহলে আওয়ামী লীগের নেতারা যখন সীমান্ত অতিক্রম করলো তারা কেন গুলি খাইল না? আজকে ভারতের কাছে কি এটা জানতে চাওয়া হয়েছে? আজকে পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তার কাছে প্রশ্ন করতে চাই, কেন হয় না? কাজে এর জন্যই আজকে স্বাধীনভাবে বুক উঁচিয়ে কথা বলতে হবে। ফ্যাসিস্টকে বিদায় করার পরও এই সরকারকে আমরা এনেছি, এই সরকার যদি বুক উঁচিয়ে আজকে ভারতের কাছে প্রশ্ন করতে না পারে, এই সরকার দিয়ে কি হবে? ঠিক সোজা কথা। আমরা ফ্যাসিবাদকে দেখতে চাই না, ওই ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কারোকে তেলানোর জন্য আমরা দেখতে চাই না। আমরা নিজেদের এই দেশ যুদ্ধ করে নিজের রক্ত দিয়ে আমরা অর্জন করেছি, আমাদের ভাইরা শহীদ হয়েছে। এই ফ্যাসিবাদকে মুক্ত করার জন্য শত শত আমাদের ভাই বোন শহীদ হয়েছে। এই শহীদের রক্তের সাথে কারো বেইমানি করা চলবে না। তাই আমরা বিশ্বাস করি, আমরা চাই এই সরকার ততটুকু শক্তি নিয়ে সাহসের সাথে, দাপটের সাথে কথা বলতে হবে। তা না হলে আপনি গণতন্ত্র ফিরে আনতে পারবেন না। ওই আধিপত্যবাদের শক্তির পক্ষে শক্তি আবার দেখা যাবে মাথা চারা দিয়ে উঠবে। তাই আজকে বলতে চাই, আসুন আমরা এই সরকারকে সময়ও দিতে চাই, আবার এই সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে সেটাও আমরা দেখতে চাই, হেলা খেলা দেখতে চাই না। পাশাপাশি প্রতিটা রাজনৈতিক দলকেও বলবো, আপনাদের মধ্যে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ শক্তি থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে আজকে এগুলোকে মোকাবেলা করতে হবে। এখনই চিন্তা করে লাভ নাই কে যাব কে যাব না, কে ক্ষমতায় যাব কে ক্ষমতায় যাব না। আরে ভাই, ফ্যাসিবাদের শক্তি এখনো দেশে বিরাজমান। এখন পর্যন্ত নির্বাচনের ডেটটাই আনতে পারলাম না, আর এখনই নিজেরা যদি হিসাব কিতাব করি উমুকরে আসতে দেব না, উমুকরে যাইতে দেব না, তাহলে তো হবে না। আসুন ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করে ফ্যাসিবাদকে তাড়িয়েছি, এখন ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন নিয়ে আসবো, ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব, ঐক্যবদ্ধভাবে আবার নির্বাচিত সরকার আমরা গঠন করব। এটাই আমাদের দরকার, সেই চেতনায় আমাদেরকে এগোতে হবে। আজকে আমি আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে নতুন সূর্য উঠবেই সেই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।